আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে মারিয়াম কিচেন থেকে আপনাদের সামনে হাজির হলাম আর একটি নতুন রেসিপি নিয়ে, চিলি চিকেন। চলুন তাহলে চিলি চিকেন তৈরি করা যাক। আমি চিলি চিকেন করার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি। এখানে আমি হাড়সহ মাংস নিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়াও নিতে পারেন। আমার মেয়ে হাড় খেতে পছন্দ করে, তাই আমি হাড়সহ মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর শুকনো জালের গুঁড়া। এর সাথে অ্যাড করে দিব 1 চামচের মতো লেবুর রস। এখন এই সব কয়টা উপকরণ ভালোভাবে মিক্সড করব। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস, এখন এর সাথে অ্যাড করে দিব ময়দা। ময়দা দিতে না চাইলে এর সাথে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটি ডিম। আমার এখানে মাংসের পরিমাণ কম, তাই আমি ডিমটা ছোটো দেখে দিলাম। সব কয়টি উপকরণ আবার ভালোভাবে মিক্সড করে নেব। আমার মাংসটা ভালো করে মাখানো শেষ। এখন হচ্ছে এটাকে আমি রেস্টে রেখে দিব। 10 মিনিটের মতো রেখে দিয়ে আমি একটা সস তৈরি করে নেব চিলি চিকেনের জন্য, রান্নার জন্য। আমি সসটা তৈরি করার জন্য এখানে চিলি সস নিয়ে নিলাম। টমেটো সস, আমি এখানে মধু নিয়েছি, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সয়া সস। সব কয়েকটি উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি রান্নাটা করে নিব। এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব। এর জন্য একটি কড়াই চড়াই দিছি। আমি এটাতেই রান্না করব, তাই এই কড়াইটাতেই চিকেনগুলো ভেজে নিব। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি একটু ডুবো তেলের ভিতরে এগুলো ভেজে নেব, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিচ্ছি। চিকেনগুলো ভেজে নেব। আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে সবকটি চিকেন দিয়ে দিব। আমি একটু নাড়িয়ে দিচ্ছি, বাদামি কালার করে ভেজে নেব।
চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে আমি চিকেনটা রান্না করার জন্য এখানে গাজর এরকম করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আর হচ্ছে পেঁয়াজ। এখন হচ্ছে আমি এই মাংসের ভাজার তেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। জিজ্ঞাসা করবো না কেন? আমি এখন অল্প একটু রসুন দিয়ে বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন গাজরটা আগে দিয়ে দেবো, কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন দিয়ে দিচ্ছি আমার তৈরি করা আছে সসটা। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো এখন দিয়ে দেবো। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এটা শেষ, কর্নফ্লাওয়ারটা গুলানো। এখন আমি এটা দিয়ে দিই।
লঙ্কা দেওয়ার কারণে আমার এটা সুন্দর বানানো হয়েছে তরকারিটা। এখন হচ্ছে আমি চুলা বন্ধ করে দিব, দিয়ে পরিবেশন করব। আমার চিলি চিকেন তৈরি করা শেষ। বাসায় সবাই এভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।